নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও তো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ, সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক বহু মূল্যবান রাশিফল। তাহলে দেরি না করে শুরু করে দিই দিনের পরিচিতি। আজ গুপ্তপ্রেস মতে 11ই শ্রাবণ 1432, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 12ই শ্রাবণ 1432, ইংরাজির 28শে জুলাই 2025। আজ সোমবার। আজকের থেকে আবার শুরু হলো কর্মক্ষেত্রে যাওয়া আসা, ব্যবসায় নিয়োজিত, অর্থাৎ জীবন সংগ্রাম। একদিন বিশ্রামের পর আবার জীবন সংগ্রামে শুরু হলো। তাই আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 8 মিনিটে, আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 20 মিনিটে। আজকে তিথি চলছে চৌথি তিথি, এবং এই তিথি চলবে রাত্রি 12টা বেজে 1 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম আছে। আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা বেজে 56 মিনিট এবং রাত্রি 1টা বেজে 1 মিনিট, আর ভাটা আসবে সন্ধ্যে 5টা 20 মিনিট, আগামীকাল ভোর 5টা 25 মিনিট। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। আর এবারে আমি যেটা দেবো সেটা হচ্ছে জ্যোতিষশিক্ষা। আসলে তো আমরা প্রত্যেকটা নক্ষত্র সম্বন্ধে বিশদভাবে আলোচনা করছি এবং আপনারা সেটা পাচ্ছেন। আমি প্রতিদিনকার মতো এবারেও দেবো ছোট্ট ছোট্ট টিপস, যাতে আপনাদের কাজে লাগে। যারা প্র্যাকটিস করছেন জ্যোতিষ নিয়ে তাদেরকে সুবিধার জন্য। আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে কেশু র চ ম রা বৃ স বু, এরমভাবে 1 2 3 4 5 6 7 8 9। ধরুন কেউ এসে বলল যে আমার জন্ম নক্ষত্র ধনিষ্ঠা, কিন্তু আমার কোন দশায় জন্ম আমি ভুলে গেছি, একটু বলে দেবেন? এটা যদি আপনাকে রিকোয়েস্ট করে, তখন আপনি তো আর এর জন্য বলবেন না ফ্রিজ লাগবে, মুখ লাগবে। তাহলে কি হবে না, ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে 23 নম্বর নক্ষত্র। 23 নম্বর নক্ষত্র মানে 3 আর 2 5, মঙ্গলের নক্ষত্র। কেন আমি বলেছি কে সু র চ ম, মঙ্গল 5 নম্বর নক্ষত্র, মঙ্গল ম। ঠিক এরকমভাবে আপনাদেরকে আমি প্রতিদিন একটা করে ছোট্ট করে টিপস দেবো, আপনাদের যাতে জ্যোতিষ শিক্ষারে বা জ্যোতিষী সম্বন্ধে যাদের আইডিয়া আছে, বা জ্যোতিষ চর্চা করছেন বা জ্যোতিষী হিসেবে প্র্যাকটিস করছেন, তাদের সুবিধার্থে। তাহলে আর দেরি না করে এবারে আসছি আজকে সপ্তাহের প্রথম দিন এই 12টি রাশির আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে। 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে দেরি না করে শুরু করছি। মেষ রাশির জাতকদের বলবো, আজকে কিন্তু যারা চাকরি বাকরি করেন তাদের আজকে কর্মক্ষেত্রের পরিবর্তন হতে পারে, অর্থাৎ কর্মক্ষেত্রের স্থান পরিবর্তন হতে পারে। অর্থাৎ আমরা যাকে বলি ডিপার্টমেন্টাল ট্রান্সফার, সেই ডিপার্টমেন্টাল ট্রান্সফার, বিভাগীয় বদল বা ডিপার্টমেন্টাল ট্রান্সফার হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। আর বৃষ রাশির জাতকদের বলবো, যারা লঞ্চ বা নৌকা করে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বা যান, তাদের বলবো খুব সাবধান। আজকে জলযান ব্যবহার করবেন খুব সাবধানে এবং প্রতিটা পদক্ষেপ হিসেব করে। সাথে সাথে এও বলবো, আজকে কিন্তু জ্বর জ্বালাদিতে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মিথুন রাশির জাতকদের বলবো, আজকে না কোনো কারণে অপরের প্রতি একটা মানে রাগ বা হিংসে এই জাতীয় হতে পারে।
তা বলে এটাকে অ্যাভয়েড করুন, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। আর কর্কট রাশির জাতকদের বলবো যে খুব সাবধান, আজকে কিন্তু আপনার কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। সাথে সাথে এটাও বলবো যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের খুব সাবধান, তারা ওষুধটা টাইম মতো খান, না হলে ডাক্তারের সুপরামর্শ নিন। তুলা রাশির জাতকদের বলবো যারা ব্রোকারির সাথে যুক্ত আছেন তাদের আজকের দিনটা খুবই শুভ এবং আজকে ব্যবসায় লাভ হবে, শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকের দিনটা একটু সাবধানে চলুন, কারণ আজকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, শরীর মোটামুটি ভালোই যাবে। ধনু রাশির জাতকদের বলবো আজকে না ডিপ্রেশনে ভুগবেন, যে সব কিছুই কেন এরকম হলো, কী জন্য হলো, আমার আর বোধহয় কিছু হবে না, এই রকম ভুগবেন। আর সাথে সাথে এটাও বলবো যে শরীরটা খুব একটা ভালো যাবে না। আর মকর রাশির জাতকদের বলবো যাদের মাইগ্রেন জাতীয় রোগ আছে, মাথার যন্ত্রণা, তারা কিন্তু আজকে খুবই কষ্ট পাবেন, ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত দরকার। কুম্ভ রাশির জাতকদের বলবো যে আজকে নিজের কাজে নিজেই সেলফ স্যাটিসফ্যাকশন পাবেন। এই সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য নিজের মানসিক যে উন্নতি, যে আনন্দ, সেটা উপভোগ করতে পারবেন, শরীর স্বাস্থ্য ভালো যাবে। মীন রাশির জাতকদের বলবো আজকে কিন্তু বৈষয়িক ব্যাপার নিয়ে নিজের ভাই বোন আত্মীয় স্বজনের সাথে অশান্তি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, তাই বলবো মাথা ঠান্ডা রেখে একটু নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। আপনাদের এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে, আপনারা জানিয়েছেন, আমি আন্তরিকভাবে আনন্দিত যে আপনারা এই অনুষ্ঠানটাকে দেখছেন এবং আমাকে সহযোগিতা করছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের এই জ্যোতিষশিক্ষা আসরেও আমরা অনেকেই হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন, সেটা বলছি যে বর্গ বিচারের সময় যে বলছেন আপনি ষড়বর্গ, সেই ষড়বর্গটা যদি পুরোটা ব্যাখ্যা করে বলেন তাহলে খুব ভালো হয়। আগামী সপ্তাহে যে জ্যোতিষশিক্ষা আসর হবে তাতে আমি ষড়বর্গ কী কী ষড়বর্গ, কোনটা কোনটা ষড়বর্গ, সে আমি আপনাদের বিশদভাবে জানিয়ে দেব। আপনাদের এই জানার প্রশ্নের জন্য আমি আন্তরিকভাবে আনন্দিত এবং আপনাদেরকে অভিনন্দন। তাই আবারও বলি, আপনাদের অনুষ্ঠান, আপনারা যা জানতে চাইবেন আমি তাই জানাবো। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করেই আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখাবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।